হুম? দেখো, এখন যদি তুমি এইভাবে চুপচাপ বসে থাকো তাহলে কিন্তু আমি কঠিন হতে বাধ্য হব। আরে, এই রেবেকা, এই ছেলে এখানে ঢুকলো কি করে? আমি কি করে বলবো? দারোয়ানকে জিজ্ঞেস করো। এই হাসো, হাসো, এই হাসো। স্যার আবার ডাকছেন? এই ছেলে এই বাড়িতে ঢুকলো কি করে? স্যার খালুজানের পরিচয় দিল, সেই জন্য ঢুকতে দিছি। বাহ বাহ বাহ, আব্বার পরিচয় দিল আর তুই যাচাই বাছাই না করেই ঢুকতে দিলি? হ্যাঁ, জানি দেখেন। যা বোঝার আমি বুঝে গেছি। রেবেকা, আমার মোবাইলটা নিয়ে এসো, যাও। বলছিলাম কি, তুমি এত মাথা গরম করো না। আব্বা আসুক, আব্বা এসে উনি সরাসরি পুলিশ কেন? আব্বা আসছেন? হ্যাঁ। এই যে দেখেন, দেখেন এই যে এই ছেলেটা দারোয়ানকে ভুলভাল বুঝিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। বলছে কিছুই বলছে না, চুপচাপ বসে আছে। এই ছেলে, কে তুমি? কার কাছে এসছো? আরে কি হলো, কিছু তো? আমি আপনার পরিচিতই হব। পরিচিত? কই, আমি তো তোমাকে চিনতে পারছি না। আপনি মিরাজ চৌধুরী নামের কাউকে চিনতেন? আজ থেকে 27 বছর আগে একটা গরিব মেয়েকে বিয়ে করার অপরাধে যাকে এই বাড়ি থেকে চলে যেতে হয়েছে। আব্বা, এই ছেলে, এই এক্ষুনি তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও। আব্বা, আপনি আপনি এটা কি করছেন? কোনো কিছু না জেনে ওর মুখের কথায় শুধু। তার জন্য তো ওকে সময় দিতে হবে। বৌমা, জি আব্বা। ওকে কিছু খেতে দাও তো। সর দেখি। তোমার কাছে কোনো প্রমাণ আছে?